চট্টগ্রামের বাজারে সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও দাম এখনও সাধারণের নাগালের বাইরে। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকায়। ডিমের দাম গত সপ্তাহের তুলনায় 10 টাকা কমে বিক্রি হচ্ছে 120 টাকায়। ব্রয়লার ও দেশি মুরগির দাম কিছুটা কমলেও সোনালী মুরগির দাম এখনও অপরিবর্তিত। ব্রয়লার 160, সোনালী 370 ও দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 টাকায়। এছাড়া কমেছে আদা ও রসুনের দাম। সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে দিলেও এখনও মাছের দাম চড়া। চট্টগ্রামের নিত্যপণ্যের সাপ্তাহিক বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ছুটির দিনে চট্টগ্রামের বাজার দর কেমন দেখছেন জানাবেন। এছাড়া কি বলছেন ক্রেতা ও বিক্রেতারা, তাও জানতে চাই। চট্টগ্রামের বাজারগুলোতে আমরা দেখছি যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যে কাঁচা বাজার, এই বিশেষ করে সবজির দাম কিছুটা কমেছে, কিন্তু তাও আসলে সাধারণের নাগালের মধ্যে আসেনি। বেশিরভাগ সবজি এখনো 60-70 টাকায় আসলে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যে সবজির দাম ছিল, বিশেষ করে যেমন ঝিঙ্গা বিক্রি হচ্ছিল 80 থেকে 90 টাকা, বা ঢেঁড়স বিক্রি হচ্ছিল 70 টাকা, বরবটি বিক্রি হচ্ছিল 80 থেকে 90 টাকা, সেই সবজিগুলোর দাম কিছুটা কমেছে। কিন্তু এখনো আসলে যে ধরনের সবজি বিক্রি হচ্ছে সেটির দামও এখনো 50 থেকে 60 টাকা 70 টাকা আসলে রয়ে গেছে। এবং যারা ক্রেতা তারা বলছেন যে এই সময় সবজির দাম আর একটু কম থাকার কথা, বিশেষ করে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে, কিন্তু সেই দাম এখন আসলে কমেনি। এবং বিক্রেতারা বলছেন যেহেতু কিছুদিন ধরে চট্টগ্রামে আসলে বৃষ্টি হয়েছে, এই কারণে সরবরাহ কিছুটা কমেছে এবং পাইকারি পর্যায়ে দাম বেড়ে যাওয়ার কারণে আসলে তারা আসলে কম দামে তারা বিক্রি করতে পারছেন না। আর সবজির বাইরে ধরা নিষেধাজ্ঞা ছিল, সে গত সপ্তাহে সেই নিষেধাজ্ঞা উঠে গেছে, কিন্তু তারপরও এখানে যে সামুদ্রিক যে মাছ, সেই মাছের দাম এখন আসলে দাম কমেনি। এবং যারা বিক্রেতা তারা বলছেন যে মাত্র সমুদ্রে মাছ ট্রলার গিয়েছে এবং সেই ভালো করে এখনো ট্রলারগুলো আসতে শুরু করেনি, তো যার কারণে এখনো সরবরাহটা আসলে ভালো নেই। তো এই কারণে আসলে বিশেষ করে সামুদ্রিক যে মাছ, সেই মাছের দাম কেজি 200 টাকা কিন্তু এখনো বাড়তি দামে আসলে বিক্রি হচ্ছে। তবে কমেছে মুরগির দাম, বিশেষ করে ব্রয়লার মুরগির যে দাম ছিল গত সপ্তাহে 180 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 160-65 টাকা। এবং ধন্যবাদ রাজীব আপনাকে। আপনি থাকবেন। দর্শক, চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।